বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। আগামী ৪ দিন ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে। ওনার ডাক্তাররা বাসায় ওনাকে দেখতে যাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এইচএম জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক আরও বলেন, কিছু পরীক্ষা করার জন্য হয়তো তাকে লন্ডন ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকদিন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যা চিকিৎসকদের পরামর্শক্রমে করা হচ্ছে। কবে দেশে ফিরতে পারবেন জানতে চাইলে ডক্টর জাহিদ বলেন, যেসব পরীক্ষা করার নির্দেশনা আছে সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে এখানকার চিকিৎসকরা সিদ্ধান্ত জানাবেন কত দ্রুত উনি ছুটি দেওয়ার মতো অবস্থায় যেতে পারবেন। বিএনপির চেয়ারপারসন লন্ডনের ডেভনশায়ার প্লেসে দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রেসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তবে আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া। বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে অধ্যাপক জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো, মাচ বেটার। গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়া পার্কে ঘুরে বেড়ানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অধ্যাপক এইচএম জাহিদ হোসেন বলেন, মঙ্গলবার হুইল চেয়ারে করে জাস্ট ওনাকে গাড়ি থেকে নামিয়ে ঘোরানো হয়েছিল। শীত কম ছিল, সেজন্য কিছুক্ষণ ঘুরে বেরিয়েছেন তিনি। অবশ্য চিকিৎসকরা খালেদা জিয়াকে হাঁটার পরামর্শ দিয়েছেন বলেও জানান ডক্টর জাহিদ। এবার লন্ডনে তারেকের বাসায় দুই ছেলের পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া। লন্ডনে আছেন তারেক রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরা। খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এবার ৮ বছরের মাথায় তারেক রহমানের বাসায় ঈদ পালন করেছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারি মাসে লন্ডনে যান তিনি। গত ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর থেকে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। আগামী কোরবানির ঈদের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।